আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ আপনাদের সম্মুখে যে বিষয়ে আলোচনা হবে সেটা হচ্ছে দাজ্জাল সম্পর্কে। এটি মিশকাত শরীফে 5248 নম্বর হাদিস। 5248 নম্বর হাদিস। রসুল হযরত ফাতিমা বিনতে কায়েস বর্ণিত, তিনি বলছেন যে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণাকারীকে এই ঘোষণা শুনতে পেলাম যে নামাজের জন্য হাজির হয়ে যাও। সুতরাং আমরা নামাজের জন্য হাজির হয়ে গেলাম। নামাজ পড়ার পর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে বললেন যে তোমরা ঝাঁসে নিজের জায়গায় বসে থাকো। আর তোমাদেরকে কেন বসতে বললাম তোমরা কি জানো? সাহাবারা বলেন যে আল্লাহ এবং তিনি রসুলই ভালো জানেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জনৈক ব্যক্তি তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন খ্রিস্টান ছিল, কিন্তু আমার কাছে এসে মুসলমান হলেন এবং তিনি এই ঘটনা আমাদেরকে শোনালেন। বলে হযরত তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা 30 জন ব্যক্তি সমুদ্রের সফরে গিয়েছিলাম। আমরা 1 মাস সমুদ্রের পানি আমাদের একবার এদিকে ওদিকে এরকমভাবে আমাদের ঘোরাতে ফেরাতে আমাদের এমন একটা দ্বীপে নিয়ে গিয়ে পৌঁছায়, যে দ্বীপে আমাদের বড় জাহাজ থেকে নেমে ছোটো জাহাজ করে দ্বীপের কাছে যায়। তো সেইখানে দেখি একজন জন্তুকে, যার পুরো গায়ে বড় বড় লোম ভর্তি, তার মাথা ও পিছন অংশ কিছুই চেনা যাচ্ছে না, কোনটা মাথা কোনটা পিছন অংশ। তাকে জিজ্ঞাসা করলাম তোর খারাপ তুই কে? সে বলল যে আমি হচ্ছি জাসাস, তোমরা গির্জার ভেতরে যাও। তামিমদারি বলছেন যে আমরা গির্জার ভেতরে গেলাম, দেখতে পেলাম যে ওখানে ওই রকমই রূপ ধারণ করে একটা বিরাট বড় দেহ বিশিষ্ট মানুষ সেখানে পেলাম। হযরত তামিমদারি বলছেন যে আমরা ওই লোকটিকে মজবুতভাবে শিকলের সাথে বন্ধক অবস্থায় দেখলাম। তার হাত দুটো হাঁটুর তলা থেকে নিয়ে ঘাড় ওপর দিয়ে ধরা, মানে মুরগি করা অবস্থায়। এবং সেখানে গিয়ে বললাম যে তোর খারাপই হোক তুই কে? তখন সে ব্যক্তি বলল যে আমি তো আমার পরিচয় দেবো, আগে তোমরা বলো যে তোমরা কোথা থেকে এসছো। তামিমদারি তিনি বলেন যে আমরা হচ্ছে আদবের আদিবাসী, আমরা ওইখান থেকে এসছি। তখন সে বলল আচ্ছা তোমাদেরকে আমি কিছু কথা জিজ্ঞাসা করি, সেই বিষয়ে বলো দেখি। তারা বললেন যে তার কথায় আমরা তোমার নিকটে এসেছি। এমন সময় সে ব্যক্তি এই কথা বলার পর জিজ্ঞাসা করে যে বলো তো বাইসান এলাকায় খেজুর গাছে খেজুর হচ্ছে ওই বাগানে? সাহাবীরা বললেন হ্যাঁ খেজুর হচ্ছে। বললেন অতি সত্বরে খেজুর হবে না। তারপর আবার বললেন, সে বলল যে বলো তো তাবরিয়া নদীতে পানি আছে কি না? আমরা বললাম যে হ্যাঁ তাতে পানি আছে, যথেষ্ট পানি আছে। সে বলল শীঘ্রই তার নদীর পানি শুকিয়ে যাবে। 3 নম্বরে বলল জোগাড় ঝর্ণার পানি আছে কি? বললো হ্যাঁ সেখানকার মানুষরা ওই পানি দিয়ে চাষবাস করছে, নিজের ক্ষেত আবাদ করছে। তখন তারা সেই ব্যক্তি জিজ্ঞাসা করলো আচ্ছা উম্মি নবীর খবর কি? তিনি বললেন যে সে মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করে এসেছেন। জিজ্ঞাসা হলো যুদ্ধ সম্পর্কে, বলে ওনার অনেক মানুষ অনুসরণ করছেন। দাজ্জাল বলল যারা ওনার অনুসরণ করছেন তারা কল্যাণ পেয়ে গেল। কথা সারমর্ম যে যারা ওনার অনুসরণ করছেন অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তারা অকল্যাণে আছে। তারপরে ও নিজেই পরিচয় দিলে যে আমি হচ্ছি দাজ্জাল, আর আমি অতি সত্বরে এখান থেকে বার হয়ে যাব। আর আমি 40 দিনে পুরো পৃথিবীর এমন কোনো গলিতে বাকি থাকবে না যে গলিতে আমি যাব না। তবে আমি যখন মক্কা মদিনায় যাব তখন দেখব যে ওইখানে ফেরেশতা পাহারায় আছে, আমার ওখান থেকে ফিরে চলে আসতে হবে। দেখেন দাজ্জালের কড়া কথা এবারে মাথায় রাখেন। এই কথোপকথন হচ্ছে সাহাবাদের হযরত তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘটনা দেখলেন, ওনার সাথে যা ঘটলো 1500 বছর ধরে হয়ে গেছে, 1544 বছর 46 বছর হয়ে গেছে।
তখন বলছে যে 22 সালে খেজুর গাছে খেজুর থাকবে না। আল্লাহ তাআলা আমাদের মদিনায় নিয়ে গেছিলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাগানে নিজের হাতে খেজুর লাগিয়েছিলেন, খেজুর গাছ, সেই খেজুর গাছ একটাও বেঁচে নেই। তাহলে বোঝা গেল যে 22 সালের খেজুর গাছে, আর দাজ্জাল যখন জিজ্ঞেস করেছিল তখন বললে যে অতি সত্বরে খেজুর গাছ থাকে। তো এখন সেই খেজুর গাছের কোনো চিহ্নই নেই হয়তো। আবার বললে যে জুগরিয়া তাবরিয়া নদীর পানি, আল্লাহু আলাম তাবরিয়া নদীর পানি আছে কিনা। জুগার ঝর্ণা, ঝর্ণা তো আশা করা যায় কবই বুঝে গিয়েছে। তার বোঝা গেল যে পৃথিবী একেবারে শেষ সময়, ওই জন্যই শেষ সময়, ওই জন্যই বিভিন্ন রকমের ফিতনা এই যে প্রকাশ হচ্ছে, এর একটাই কারণ যে দাজ্জালের জন্য রাস্তা, যেরকম বাড়িতে মেহমান আসলে তার আয়োজন করা হয়, তো দাজ্জালের জন্য আয়োজন করা হচ্ছে। দাজ্জালের অনুসারীরা, যারা দাজ্জালের অনুসরণ হবে, তারা রাস্তা হামওয়ার করছে, শরীয়ত বিরোধী কাজে মানুষকে সহযোগিতা করছে, শরীয়ত অনুযায়ী কাজে মানুষের সহযোগিতার দিলচস্পি, দিলের কোনো আশা ভরসাই নেই, কেটে যাচ্ছে দিন বা দিন। ওই জন্য এই বিষয়ে আল্লাহ তাআলা আমাকে আপনার সতর্কতা অবলম্বন করুন বলেন, আমি